সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসুল মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি রয়েছি আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। আজকে সকালের জলসা অনুষ্ঠানের আমরা ডালি সাজিয়ে রেখেছি গানে গানে এবং কথায় কথায়। আজকে আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীত বিথিকা কলা কেন্দ্র, রয়েছেন সঙ্গীত শিল্পী এবং কর্ণধার শ্রীমতী ডলি ভট্টাচার্য। স্বাগত জানাই আজকে সকালের জলসা অনুষ্ঠানে। গুরুর সঙ্গে রয়েছে তার শিষ্যা, এবারে তার সঙ্গে পরিচয় করে নেবো। খুব ছোট্ট ক্ষুদ্র শিশু শিল্পী, আমার ঠিক পাশেই বসে রয়েছে শিশু শিল্পী অদ্রিজা মণ্ডল। খুব ভালো, খুব সুন্দর বৃষ্টি মেয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছে। আমরা শুনবো তার গান, কিন্তু তার আগে ডলির সঙ্গে একটু কথা বলে নিই। ডলি, আপনার এই সঙ্গীত বিথিকা কলা কেন্দ্রের যে আপনার ইনস্টিটিউশন, এই পথ চলাটা শুরু কিভাবে, মানে কিভাবে আপনার মনে আসলো যে আপনি এক ইনস্টিটিউশন খুলবেন? হ্যাঁ, তার আগে একটু বলে নিই, ছোটবেলা থেকে যারা আমাকে এই বিষয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাদের নাম তো আজকে না বললেই না। আমার বাবা মা খুব ভালো করে গাইড করেছে। তারপরে যাদের পেয়েছে আমার মানে পরের পরিবার, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড ভীষণভাবে আমাকে সহযোগিতা করেছে। আর যার কারণে আজকে আমি এখানে আর কি যতটুকুই হয়েছি। আর একজনের নাম, আরো দুজনের নাম না বললে নয়। তিনি হলেন ডক্টর তুলতুলি কর, আর ওনার হাজবেন্ড, উনি বেঙ্গল মিউজিক কলেজের শিক্ষিকা, এখন অবসরপ্রাপ্ত। তা উনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন, মানে উনি আমার টিচার প্লাস গার্জিয়ান। তো ওনারা না থাকলে আমার একার কৃতিত্ব নয় সঙ্গীত বিথিকা এখনো ছায়ার মতন আছে। বাহ, খুব ভালো। আজকে শিষ্যাদেরকে তো নিয়ে এসেছেন ডলি। প্রথম কি গান শুনবো, কার কাছ থেকে? প্রথম অদ্রিজার কাছ থেকে শুনবেন। ও নজরুল গীতি গাইবে আর একটা ফোক সং গাইবে। বাহ, খুব ভালো। তাহলে চলুন দর্শক বন্ধুরা শুনে নেওয়া যাক। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ
অদ্রিজার কণ্ঠে নজরুল গীতি সকাল সকাল কিন্তু সত্যিই মন ছুঁয়ে গেছে। আজকে আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীত বিথিকা কলাকেন্দ্র। আমি পরবর্তী গানে যাব, অদ্রিজার পরবর্তী গান অতি অবশ্যই শুনবো, দেখি আমাদেরকে কি গান শোনাবে। কিন্তু তার আগে ডলির সঙ্গে একটু কথা বলবো। ডলি, আপনার এই সঙ্গীত প্রতিষ্ঠান তো কত বছর হলো তাও? এখন 12-13 বছর হয়ে গেছে। কতজন নিয়ে শুরু হয়েছিল, এখন কতজন? শুরু হয়েছিল, আমি যখন শুরু করি তখন আমি বেঙ্গল মিউজিক কলেজেরই স্টুডেন্ট। আমি ওই 4 জন নিয়ে শুরু করেছিলাম, বাচ্চা বাচ্চা। আর এখন আমার 100 জনের উপরে স্টুডেন্ট। আচ্ছা, আজকের এই প্ল্যাটফর্মে আপনার স্টুডেন্টসরা এসে পারফর্ম করছে, আপনার সেই অনুভূতিটা ঠিক কিরকম? খুবই ভালো লাগছে, ওরা গাইছে, আপনারা সুযোগ করে দিয়েছেন আর ওদের সিলেক্ট করেছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর টিচার হিসেবে তো আমার আনন্দ হবেই। স্বাভাবিক। শুনবো পরের গান। লাগলে ডোবা কানা হবে গো সুরি পানা, লাগলে ডোবা কানা হবে গো সুরি পানা, বাগারিনে কানা একসাথে খাবে না, সবাক তো কখনো যাবে না, ওমরি সবাক তো কখনো যাবে না। জলে সব যেমন ধারা নিম্ন দিকে যায়, আগুনেরই সব তেমন সব কিছু পড়ায়। জলে সব যেমন ধারা নিম্ন দিকে যায়, আগুনেরই সব তেমন সব কিছু পড়ায়। আর চারপকারি সব যেমন রক্ত চুষে খায়, চারপকারি সব যেমন রক্ত চুষে খায়। হাতে না ধরিলে বস্তু কাটে উই পোকায়, হাতে না ধরিলে বস্তু কাটে উই পোকায়। পাতে কাক পুষে করে যতই পড়ানো তারে, পাতে কাক পুষে করে যতই পড়ানো তারে, সে শুধু কাকা করে, সে শুধু কাকা করে। কৃষ্ণ বলে না সবাক তো কখনো যাবে না, ওমরি সবাক তো কখনো যাবে না। সাপের সবাক যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে চোরা সবাক যেমন পাকায় গন্ডগোল। সাপের সবাক যেমন মারে বিষাক্ত ছোবল, ছেলে চোরা সবাক যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই সব যেমন হাড়ির পানে যায়, বিড়ালেরই সব যেমন হাড়ির পানে যায়। কখনো দিকে পড়বে চিরে তারি লালসায়, কখনো দিকে পড়বে চিরে তারি লালসায়। কুনল গেলে পরে গলাটা কুটকুট করে, কুনল গেলে পরে গলাটা কুটকুট করে। ও যেমন সিজেল চোর ধরা পড়ে, ও যেমন সিজেল চোর ধরা পড়ে। কবুল করে না সবাক তো কখনো যাবে না, ওমরি সবাক তো কখনো যাবে না। লাগলে ডোবা কানা হবে গো সুরি পানা, লাগলে ডোবা কানা হবে গো সুরি পানা, বাগারিনে কানা একসাথে খাবে না, সবাক তো কখনো যাবে না, ওমরি সবাক তো কখনো যাবে না, ওমরি সবাক তো কখনো যাবে না। লোকগীতি শুনলাম অদ্রিজার কাছ থেকে, সত্যি মন ভরে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরলো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। ছোট্ট একটি বাচ্চা, সে কি সুন্দরভাবে নজরুল গীতিকে যেমন ভাবে ফুটিয়ে তুলেছে, লোকগীতি যা আমাদের মানে এক একটা জায়গার এক এক রকমের আঞ্চলিক ভাষা, সেইভাবে ফুটিয়ে তুলেছে। খুব ভালো লেগেছে। আমরা যাব বিরতিতে এবারে, কিন্তু আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে সার্টিফিকেট এবং মেমেন্টো।
এটা অদ্রিজার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো থাকো, তুমি গানে গানে থাকো, পড়াশোনা করো। তুমি কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3-তে পড়ে, বাহ খুব ভালো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসছি আজকের সকালের জলসা অনুষ্ঠানে। আপনি কি নাচ, গান, কবিতা বা অঙ্কনে পারদর্শী? তাহলে আপনার প্রতিভা তুলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। আমরা আছি আপনার অপেক্ষায়। আপনার প্রতিভার বিকাশ ঘটবে সকালের জলসা অনুষ্ঠানে। তাহলে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন চ্যানেল ভিশনের পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীত বিথিকা কলা কেন্দ্র, রয়েছে কর্ণধার এবং সঙ্গীত শিল্পী ডলি ভট্টাচার্য। কিন্তু এইবারে কিন্তু আমি একা একা ফিরে আসিনি, ফিরে এসেছি আরো একজন নতুন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। তার সঙ্গে তো পরিচয় করতে হবে, তাহলে আর দেরি কিসের? চলুন দর্শক বন্ধুরা পরিচয় করে নেওয়া যাক। রয়েছে গুরুর সঙ্গে, আমি বলেইছিলাম যে আজকে শিষ্যাদেরকে নিয়ে সঙ্গীত বিথিকা কলা কেন্দ্র আমাদের আজকের আসন ডালি সাজিয়ে দিয়েছে। এইবারে আরো এক শিল্পী বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে পরিচয় করে নি। রয়েছে শিশু শিল্পী তৃষা সর্দার। তৃষা, স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমরা তৃষার গান শুনবো, কিন্তু তার আগে একটু ডলির সঙ্গে গল্পটা করে নেওয়া যাক। ছোট থেকে বড় তো অনেক ধরনেরই স্টুডেন্টস রয়েছে আপনার ইনস্টিটিউশনে, তাই তো? তো তরুণ প্রজন্মকে গান শেখানোটা কি মনে হয় এখনকার দিনে খুব চ্যালেঞ্জিং? না, আমি খুব একটা চ্যালেঞ্জিং বলবো না, কারণ তরুণ প্রজন্ম খুব মিউজিক ভালোবাসে, ঠিক আছে? সেটা নাচ হতে পারে, গান হতে পারে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজনা হতে পারে। তো ওদের কাছে খুব একটা চ্যালেঞ্জিং নয়, কারণ ওরা এটা ভালোবাসে। শুধু একটা কথাই আমার বলার, সেটা হচ্ছে যেন ভিড়ে হারিয়ে না যায়। মানে একটু শিখলাম, তারপর প্রচুর প্রোগ্রাম করতে করতে তারপর হারিয়ে গেলাম, এটা যেন না হয়। শেখাটা যেন ঠিকঠাক হয়, শাস্ত্রীয় সঙ্গীতের হাত ধরে যেন শেখাটা হয়, এটাই আমার বলার। শুধু তরুণ প্রজন্মকে না, তাদের অভিভাবকদেরও। একদম খুব দামি কথা, কিন্তু খুব ছোট্ট করে ডলি আমাদেরকে বলে দিল। এখন আমরা যেটা সাধারণত দেখে থাকি যে মানে কত তাড়াতাড়ি আমরা বাচ্চাদেরকে রিয়েলিটি শোতে পাঠাবো, রাইট? একদম। তো এই একটা যে মানে একটা মানসিকতা মানুষের মধ্যে একটা সামহাউ গ্রো করে গেছে, বিশেষ করে অভিভাবকদের মধ্যে। দেখুন, সঙ্গীতটা হচ্ছে সাধনা, এটা আধ্যাত্মিক একটা দিক, কিন্তু ঠিক আছে? তো সেই সাধনাটাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, একদমই খুব দামি কথা বলেছেন ডলি। এইবারে কি গান শুনবো? প্রথমে তো শুনেছি নজরুল গীতি, লোকগীতি শুনেছি। এখন তৃষা গাইবে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অলির কথা শুনবো। বাহ, চলুন। খুবই কালোজয়ী গান, সকাল সকাল একের পর এক গান চলছে, আমাদের মন ভরে যাচ্ছে। এবারে তৃষার গানে চলুন তাহলে মন ভরে নেওয়া যাক। তাহার মতো তুমি আমার
কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত জাহাজে ভরে, তাহার মতো তুমি করো না কেন ও ধন্য মনে। চাঁদের আলোয় রাত জাহাজে ভরে, তাহার মতো তুমি করো না কেন ও ধন্য মনে। যেমন করে নিরে পাখি সাথীর কাছে তার নেই গোলাপি, যেমন করে নিরে পাখি সাথীর কাছে তার নেই গোলাপি, যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমার তবু ভালোবাসো না তো। ওরের কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। তৃষার কণ্ঠ ও সুরে এক অপূর্ব মেলবন্ধন পুরোনো দিনের গানে কিন্তু ধরা দিল, যা এক অন্যরকম অনুভূতি আমরা পেলাম। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমি শেষে একটাই কথা জানতে চাইবো ডলির কাছ থেকে, যে আগামী দিনের সঙ্গীত বিথিকা কলাকেন্দ্রকে নিয়ে কি পরিকল্পনা? পরিকল্পনা আছে, অনেকগুলোই আছে। তার মধ্যে যেটা মেন পরিকল্পনা আমার এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে মিউজিক থেরাপি নিয়ে কিছু করার। এটা আচ্ছা। আমার খুব ইচ্ছা, এইটাই আছে, দেখা যাক কি হয়। মিউজিক থেরাপি নিয়ে মানে যেটা এখন আমরা খুবই শুনে মানে থাকি যে সঙ্গীতের মাধ্যমে রোগ নিরাময়, যেটাকে বলে। হ্যাঁ, সেটা আমরা বিভিন্ন হসপিটালে এখন দেখে থাকি। হ্যাঁ, সেটা আমার এই ইনস্টিটিউশনে বিষয়টা করার ইচ্ছা আছে, বিভিন্ন থেরাপিস্টকে নিয়ে এসে। এটা আমার খুব ইচ্ছা। বাহ, খুব ভালো রকমের ভাবনা, মানে স্বাস্থ্য কেন্দ্রিক ভাবনা বলা যেতে পারে। আগাম শুভেচ্ছা। অনুষ্ঠানের শেষ অনেক গান ধন্যবাদ। শুনবো তৃষার কাছ থেকে। এবার তৃষা বলো, কি গান শোনাবে? এবার আমি শোনাবো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাই। বাহ, এতক্ষণ ধরে সত্যি কিন্তু হারিয়ে গেছি। তাহলে চলুন আরো একবার নয় হারিয়ে যাই গানে গানে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জানি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জানি প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তোর ছোঁয়া, না বলি নয়ন পাতা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমার এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাসাও আমার এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ লাগে। তাই যা দেখি আজ সবই ভালো
চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখি কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে ও হারিয়ে যাব আমি তোমার সাথে ও হারিয়ে যাব আমি তোমার সাথে। গানে গানে কথায় কথায় সত্যি আমরা হারিয়ে গিয়েছিলাম, কিন্তু সময় এসে যে কড়া নাড়া দিয়েছে, কিছু করার নেই। তাই অনুষ্ঠানের ইতি এখানেই টানতে হবে। অনুষ্ঠান শেষ করার পূর্বে সঙ্গীত বিথিকা কলা কেন্দ্রকে তো ধন্যবাদ জানাতেই হচ্ছে, কিন্তু চ্যানেল ভিশনের পক্ষ থেকে রয়েছে ছোট্ট কিছু উপহার, সেগুলো তুলে দিই। সার্টিফিকেট এবং মেমেন্টো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ডলি, আপনার জন্যও থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে সঙ্গীত বিথিকা কলা কেন্দ্রকে। ডলি ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই, অদ্রিজা মণ্ডলকে ধন্যবাদ জানাই, তৃষা সর্দারকে ধন্যবাদ জানিয়ে, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি নবীনা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো পর্বে। সকলে ভালো থাকবেন। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।